বিএনপি একটি বড় দল বলে যে সমুদ্রের মতো, যেখানে জনপ্রিয়তা আকাশচুম্বী বিএনপির, যে 17 বছর আমাদের যে ত্যাগ, আমাদের যে অর্জন গণতন্ত্র বিকাশের ক্ষেত্রে বিএনপির নেতৃত্বে যে আন্দোলন হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে এটি পৃথিবীর কোনো দেশে আছে কিনা জানি না। কারণ আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে যে আতিথেয়তা, যে বন্ধন, যে প্রেম, যে মানবিক মূল্যবোধ পৃথিবীর অনেক দেশেই কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। আমরা যদি কেউ বিপদগ্রস্ত হই, আমাদের পাশে অন্য একজন এসে দাঁড়ায়, সেখানে রাজনৈতিক ভেদাভেদ কিন্তু থাকে না, সেখানে মানবিক মূল্যবোধের জায়গাটাই কিন্তু প্রসারিত হয়। কিন্তু আজকে আমরা 17 বছর যে গণতন্ত্রের জন্য, সুশাসন, ন্যায় বিচার এবং নির্বাচন ব্যবস্থা ফিরে পাওয়ার লক্ষ্যে আমাদের যে সংগ্রাম ছিল, সেখানে কিন্তু শেখ হাসিনা তিনি বারবার সেখানে আঘাত করেছেন। নির্বাচন ব্যবস্থা মাটির সাথে মিলিয়ে দিয়েছেন। তার যে বাবার অর্জন অস্বীকার করার উপায় নেই, যে মহান স্বাধীনতা যুদ্ধে তাদের যে অর্জন ছিল তাও তারা ধ্বংস করে দিয়েছে। আজকে আমরা যখন কথা বলছি, আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়, কারণ এই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন আওয়ামী লীগ কলুষিত করেছে। বিএনপি একটি বড় দল, আমরা বলি যে সমুদ্রের মতো, যেখানে জনপ্রিয়তা আকাশচুম্বী বিএনপির, এবং যে নেত্রীর কোনো দাম্ভিকতা, কোনো অহংকার, কোনো প্রতিহিংসা তার মধ্যে কাজ করেন বেগম খালেদা জিয়া। আপনারা দেখেছেন যে আমাদের একজন সম্মানিত উপদেষ্টা, তার ফেসবুক আইডিতে আমরা দেখেছি যে উনি বেগম খালেদা জিয়ার সাথে কথা বলেছেন। দীর্ঘ সময় কথা বলার মধ্যে একবারও শেখ হাসিনার নাম কিন্তু উনি নেননি। এ থেকে প্রমাণিত হয় বেগম খালেদা জিয়া এত অত্যাচার নির্যাতনের পরেও অত্যন্ত উদার, অত্যন্ত মানবিক মূল্যবোধ সম্পন্ন একজন নেত্রী। আজকে যদি উনি একটু সদয় হতেন, উনি গণতন্ত্রের প্রতি যদি নিজেকে উজাড় করে দিতেন, বা এদেশের মানুষের কথাগুলো শুনতেন, বা ওনার পুলিশ বাহিনী, বিডিআর বা সশস্ত্র বাহিনী যে কাজগুলো বিগত সময় করেছে, বলতে অসুবিধা নেই। আজকে ওয়াকারুজ্জামানকে, জেনারেল ওয়াকারুজ্জামান সর্বজন শ্রদ্ধ, তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তাকে আমরা দেশের মানুষ সবাই ভালোবাসি। কারণ তার যে ভূমিকা 5ই আগস্টে, সেটা কিন্তু আসলে একেবারেই প্রশংসার দাবি রাখে। আমরা বিশ্বাস করি যে তিনি যে ভূমিকা নিয়েছিলেন সেটি আসলে একেবারে প্রতিটি মানুষের হৃদয় সারা জীবন ধারণ করবে। কারণ জেনারেল ওয়াকারুজ্জামান যদি ওই মুহূর্তে তৎকালীন স্বৈরশাসক শেখ হাসিনার কথা শুনতেন, তাহলে এদেশে একটি ব্লাডশেড হতো, গৃহযুদ্ধ পর্যায়ে যেত। আমরা বিশ্বাস করি তার তাৎক্ষণিক পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।